প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি বিশাল নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি SDS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটি 3টি ক্যাটাগরিতে নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং 1, পদের নাম এলাকা ব্যবস্থাপক, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে এলাকা ব্যবস্থাপক পদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও MIS দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো সহ বৈধ লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন ভাতা, শিক্ষানবিশকাল বেতন ভাতা হবে 40,800 টাকা, নিয়মিতকরণের পর সর্বশেষ করলে 47,088 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা ও শিক্ষানবিশকাল আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মী নং 2, পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস, অভিজ্ঞতা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, MS ওয়ার্ড, MS এক্সেল, ইন্টারনেট এবং MIS এর দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন ভাতা, শিক্ষানবিশকাল বেতন ভাতা হবে 33,800 টাকা, নিয়মিতকরণের পর সর্বশেষ করলে 37,200 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা ও শিক্ষানবিশকাল আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। কর্মী নং 3, পদের নাম সহকারী হিসাবরক্ষক, পদ সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। এছাড়াও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও MIS এর দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন ভাতা, শিক্ষানবিশকাল বেতন হবে 26,000 টাকা, নিয়মিতকরণের পর সর্বশেষ করলে 32,000 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষানবিশকাল আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বয়স ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সহ সংযুক্ত করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী 28শে ফেব্রুয়ারি 2025। আবেদন পাঠানোর ঠিকানা ইমেলও উল্লিখিত ইমেলের মাধ্যমে আপনারা আবেদন পাঠাতে পারবেন, অথবা নির্বাহী পরিচালক SDS, প্রধান কার্যালয়, সদর রোড, শরীয়তপুর, এই ঠিকানায় আপনারা আবেদন পাঠাতে পারবেন।